কিরে হা করে আছিস কেন? তোর নতুন ভাবি সালাম দে। সাগর, তুই কাজটা একদম ঠিক করিস নি। একদম ঠিক কথা বলতাম না তুমি। এই ভাইয়া এই কাজটা একদম ঠিক করো নাই, এমন লোক আমি মানি না। আমি কি একবারও বলছি এই বউ আমি মানি না? এতদিন আমার ছেলে অনেক ভালো একটা কাজ করছে। বসে তুমি আমার কাছে বসো। ইস, কি সুইট, কি লাল টুকটুকে একটা মিষ্টি মেয়ে। এই আম্মা এত মিষ্টি খেও না, তোমার ডায়াবেটিস আছে, কম কম খাও। চলো মা, ঘরে চলো। সাগর যা, ওকে রুমে নিয়ে যা। ওকে রুমে নিয়ে যাও মা, রুমে যাও, রুমে গিয়ে চেঞ্জ করে নাও। কি সমস্যা? সমস্যাটা আমার না, সমস্যা তো তোমার। সমস্যা তো সেটাই ছিল। সকাল সকাল এখানে যদি তলাতে কেন যাচ্ছে? আমি তোমার সাথে না ঝগড়া করতে আসলে, ঠিক আছে? তোমাকে আমি একটা সিরিয়াস কথা এটাই বলতে আসছি যে তোমার সাথে আমার হইতেছে না। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, বাস। অন্য করে ভালোবাসো? তুই অন্য করে ভালোবাসো? হ্যাঁ, ওনার জন্য ভালোবাসি। তোমার তো চামার না, তো ভালোবাসতে পারবো না। এক রাতের ঘটনা, সকালের ভিতরে আরেকজন ভালোবাসা কেমনে আসলো? আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তো দয়া করে আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে চাই। যা। এরকম বহুত বার গেছো, টাকা স্কিল লেগা হাইটা হাইটা যাস না, দৌড়ে যা যা। কিরে সাহেব, কিরে এইখানে কি করিস? নিচের রাস্তায় অনেকগুলো পিঁপড়া হাঁটতেছে, আমি গুনতেছি এখানে কয়টা পিঁপড়া আছে। ভাই রে, মানে কি হয়েছে সেটা আমাকে বলবি তো নাকি? না বললে আমি কিভাবে বুঝবো? তুমি এমনটা কিভাবে করলাম? আমি কি করলাম? তুমি জানো কয়েকদিন আগে যে আমার ব্রেকআপ হয়েছে, আমি ভয়ঙ্কর ডিপ্রেশন ছিলাম। তুই প্রেম করলি কবে, তোর ব্রেকআপ হইলো কবে? আমি তো কোনো কিছুই জানি না। তুমি কখনো জানতে চাইছো? আচ্ছা বুঝছি, তোর মন ভীষণ খারাপ, তোর এখন পানি খাওয়া দরকার। আমি তোর ভাবিরে পাঠিয়ে দিচ্ছি, তুই তোর সব কিছু তোর ভাবির কাছে শেয়ার কর, ঠিক আছে? পানি। এই তোর ভালোবাসা? হ্যাঁ, শালি ডাইনি, পেতনি, ফকিন্নি। আমার জীবনটা তুই শেষ করে দিছিস। হ্যাঁ, আমার মনটা কি চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তো কোনো ধরে ভাবি, এরপর থেকে আমার ভাবির ডাক দিয়ে আর ভাবির সম্মানটা দিই। আমি জানি না। আগে তো দিনে 2-1টা খাইতাম, এখন কি পুরো প্যাকেট লাগে না? এই সিগারেট না, আমি কারো বাপের টাকায় খাই। কারো বাপের যদি কোনো সমস্যা থাকে না, সেজন্য চুপচাপ চলে যায়, কিন্তু আমার সিগারেট নিয়ে যেন কথা বলার সাহস না পায়। আগে তো বেয়াদব ছিলি, এখন কি ভদ্রচাপ খেতে? হ্যাঁ ঠিক আছে, এটা মনে ছিল না আমি যে একটা বখাটে, এটা জানা নাই। সব বখাটে গিয়ে এই ছাদে চলবে না, সিগারেট খাওয়া যাবে না এই ছাদে। হ্যাঁ এলিয়ান, এই, এলিয়েন বলবি না। 100 বার 1000 বার বলবো, যতবার মন চায় ততবার তোর এলিয়ান বলবো, এলিয়ান 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 এলিয়ান। মা! বলছি আরো জোরে বলা শোনা যেতেছে। মা! মা! আরো জোরে ছিল, আরো জোরে, আমি ডাকতেছি। মা, কিছু বলবা? সবাইকে কি ডাকলা? জি মা, কিছু বলার ছিল। সায়েন, এদিকে আয়। বলো মা, এখন সবাই আছে, বলো কি বলবা? আমি কি করে আমার এই সংসারটাকে আমার নিজের মতো করে গড়ে তুলবো আপনি বলেন না? যেখানে সম্মান নেই, ভালোবাসা নেই। আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। না মা, সবাই বাসা না। সাহেব কি হয়েছে? কি হবে? আমি বুঝছি। মা, একটু আগে আমি ছাদে গিয়েছি, গিয়ে দেখি উনি সিগারেট খাচ্ছে। আমি কি বললাম, ভাই সিগারেটটা তো ভালো না, এটা ছেড়ে দেয়। বলে আমার বাপের ছাদ, আমি সিগারেট খাবো না কি খাবো সেটা আমার ব্যাপার। আমি আজকে সিগারেট খাচ্ছি, কালকে আমি গাঁজা খাবো, পরশুদিন আমি মদ খাবো, আপনার কি? আমি ওর বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম ব্যবহার করবে ও? সায়েম,
আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে চাপকে তোর দাঁত তুলে ফেলে বেয়াদব ছেলে কোথাকার। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, ওর কাছে সরি বল। সরি মা। আমি ওর কাছে সরি বলতে বলছি। সরি ভাইয়া। আমাকে সরি বলতেছিস, তোর ভাবিকে সরি বল। সরি। ইটস ওকে। এত রাতে এখানে শুয়ে আছে কেন? ঘুমাবো না? আমি কখন ঘুমাবো এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে। শোনো, আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে গেছি। আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না, কারণ আমি না মেনে নিতে পারতেছি। সব থেকে প্রিয় আমার ভালোবাসার মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজন ঘর চলে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না, কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। এখান থেকে পালাই যাবে, আমি যদি এখান থেকে পালাই যাই না, আমার অনেক রেগে যাবে। ট্রাস্ট মি, পাগল করলে সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু নর্মাল হয়ে যাবে। আমি না তোমার ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল? তোমার রাগ যে সিন ক্রিয়েট বন্ধ করছিলাম, মাঝরাতে নাটক না করে যাবো। একটা সুযোগ আমার প্লিজ। তুমি আমার গায়ে টাচ করছো আর এটা নিয়ে কোনো সিন ক্রিয়েট করলাম না, এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা আমি তোমার বড় ভাইয়ের বউ। ঠিক আছে ভাই, তুমি দাও না ফোনটা দাও। এইসব কি? ছবি? এই ছবিগুলো কবে কাট তোলা সেটা আমাকে বল। আরে এটা সেদিন তুলছিলাম। এটা সেদিনের তোলা ছবি না। আমি বলতেছি তো, এটা আমি সেদিন তো ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? ছবিতে কাঁদতেছি না তো, তো অন্য একটা কথা মনে পড়ছিল তো, এটা নিয়ে। আমরা তো দুইটাই ভাই, তো বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না, আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল, এগুলো মনে করে আসলে কি ইমোশনাল হয়ে গেছে। হাসতেছে। হ্যাঁ, তুই সব প্ল্যান করতে পারিস, কিন্তু সেটা অন্যভাবে না। এক্সকিউজ মি, বিন্দু, যে আমি সাগর। এদিকে তুমি ভালো না, ওদিকে আমার ভাইটা ভালো না। আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো? মানে এই যা ছিল সবকিছু সাজানো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি। আমার লাইফে যা কিছু ঘটুক আমি তোমাকে বলবো, আমি তোমাকেও বলবো না। যাবা আর কত সময় করে অনেক তো মেয়েটা অনেক পছন্দ করছে। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? স্যার, স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না, তো দরজা দিচ্ছ কেন? খোলো এখন। তো কার room? স্যার সরো। ওয়াই? মামু থেকে আমি একটু ভাইকে বলে দিব তোমার। I'm jealous of you. Ex-girlfriend, আমি ছিলাম। আমি সত্যি দিয়ে বলতেছি, তোমাকে কি করবো?
এক্সপেরিমেন্ট অনুভূতি আর এই কথাটা না মাথার মধ্যে